আজকের প্রসঙ্গ আবারও আমাদের বাংলাদেশের সেনাবাহিনী, আমাদের গর্বের জায়গা। সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা রক্ষা করে, এটা তো প্রাতিষ্ঠানিক কথা। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে যাবৎকাল তেমন কোনো যুদ্ধ তার হয়নি, তাই না? মিশনে গেছে যে বাংলাদেশের সেনাবাহিনী নাম কুড়িয়েছে। যুদ্ধ হবার ভিতরে আছে ওই যে একটু ঘোড়ার ডিমের ছোট্ট একটা পিঁপড়ার মতো দেশ ছিল মিয়ানমার। এরশাদ সাহেবের সময় ওদেরকে অবশ্য যথেষ্ট শিক্ষা দেওয়া হয়েছিল। আর বর্ডারে ছোটোখাটো টুকটাক কিছু আগুন বাগুন যা হয়েছে। তাও বিডিআর যতদিন ছিল বিএসএফের সাহস ছিল না। এই নারকীয় দল চালানো মহিলা হাসিনার সময় থেকে, যখন থেকে বিডিআর হত্যার পরে বিজেপি করলো এবং বর্ডারে তার শ্বশুরবাড়ি, হ্যাঁ আমি হাসিনার শ্বশুরবাড়ি বলবো ইন্ডিয়াকে। আপনাদের সবার মনে আছে হাসিনা কি বলেছিল? বড় তৈলাক্ত মুখ করে, আমার এখনো মনে আছে তার চেহারাটা, মনে মুখে মাখন দিয়ে এসছে। বলছে আমরা ভারতকে যা দিয়েছি তা ভারত সারা জীবন মনে রাখবে। এ তো বাসর রাতে স্ত্রীর কথা গো। বাসরাতে স্ত্রী স্বামীকে যা দেয় স্বামী সারা জীবন মনে রাখে। তো এখন শ্বশুর বাড়িতে যা দিয়েছে, কি দিয়েছে আমরা সবাই সেটা জানি। সেনাবাহিনী যে অংশটুকু কারাপ্টেড, আমি জানি সেনা প্রধানের জন্য এত ইজি হবে না, ইটস নট আ ইজি জব। উনি নিজেও একটা কারাপ্টেড সিস্টেমের অংশ ছিলেন, সেখান থেকে এখন উনি নিজের আত্মাকে খুঁজে বের করছেন। তবে প্রয়োজনে আমি যেটা বলবো, সেনাবাহিনীর ব্যাপক অংশটা এখনও তাদের আত্মা সজীব। হ্যাঁ, আওয়ামী লীগ সরকার আর্মিদেরকে পয়সা খাবার একটা ব্যবস্থা করে দিয়েছিল দেশে, তো সেটা আমরা এখনও দেব, অসুবিধা কি আছে? আমাদের সেনাবাহিনী আমাদের গর্বের জায়গা। দেশ গড়েন, সাম পার্সেন্টেজ নিয়ে যান, আপনারা কষ্ট করবেন নিয়ে যান, কোনো অসুবিধা নেই। অ্যাটলিস্ট তারেক জিয়া চোর ছিল, মিস্টার 10% ছিল। আওয়ামী লীগ তো পুরো মাফিয়া সিন্ডিকেট 70% তারা খেত, 30% হয়তো কাজে লাগালে লাগাতো তাদের মন টন চাইলে। তারা যে উন্নয়নের ধারা দেখাচ্ছে, 10 টাকার প্রজেক্টকে 50 টাকা করে, এটা আপনার ছোটোবেলায় ওই যে বাজার করতে গেলে ঘরে ছেলে পেলে, ভদ্র ঘরের ছেলে পেলেরা ওই যে কিছু সিস্টেম করতো না, টুপাস চুরি করার ব্যবস্থা করতো, সেটা তো আর পরে না। যাই হোক, এই মুহূর্তে এই যে 15ই আগস্টকে কেন্দ্র করে অনেক কথা, যে হাজার হাজার কোটি টাকা ঢুকিয়েছে, ওই চোরের বাচ্চা যে ধরা পড়লো সালমান এফ রহমান, ওকে কাইন্ডলি আমার একটা, আপনাদের সবার প্রতি একটা দাবি, ওকে বাংলার জনগণ বেশি না, এই সিরিয়াল ধরে শেয়ার মার্কেটে যারা ক্ষতিগ্রস্ত আপনারা একটা করে চটকনা দেবেন। তার আগে হ্যাঁ শোনেন, আপনারা মুসলমান, ও কিন্তু মুসলমান নামে দাড়িটা ছেঁচে দেবেন, কারণ নবীর সুন্নত দাড়ির উপরে চড় মারা ঠিক হবে না। তাতে আপনারা শেয়ার মার্কেটের কত লক্ষ লোক ক্ষতিগ্রস্ত আমি জানি না, একটা করে খালি শুধু চড় মারবেন। এটা আমার মাননীয় সেনাপ্রধানের কাছে অনুরোধ, তাকে গুলিস্তানের মোড়ে দাঁড় করিয়ে দেন সেনা প্রহরা দিয়ে, ক্ষতিগ্রস্ত লোকরা যে একটা করে চড় বেড়ে বলবে আল্লাহর বাস্তে মাফ করে দিলাম। তাতে এই 2-4 লাখ চড় খাওয়ার পরে যদি উনি বেঁচে থাকে ওনার ভাগ্যের ব্যাপার। চলে আসি বাকি কথাতে, মজাক শেষ, এবার সিরিয়াস কথা বলবো। সেনাপ্রধান দেশ গড়ার আপ্রাণ চেষ্টা করছেন, যেভাবেই হোক দেশে শহীদের সংখ্যা কিছু বাড়লে কোনো অসুবিধা নেই তো। দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল ভালো। ডিপার্টমেন্টগুলোর যে সমস্ত অফিসার এটা কি বলে, মধ্যস্তরের যে অফিসারগুলো, এনারা কিন্তু এখনও যথেষ্ট দেশের জন্য প্রাণ আছে কাজ করার। বুড়ো কিছু শেয়াল আছে যারা আমাদের জাতিটাকে লজ্জিত করে দিয়ে গেছে। শেখ হাসিনার মতো একটা, কি বলবো, আমার বাংলা ভাষা এত কুৎসিত ভাষা আমার জানা নেই, আপনারা একটা মনের মতো করে আপনারা বুঝে নেন তো আমি কি বলতে চাইছি। এরকম একটা জানোয়ারের পিছনে থেকে যারা দেশটাকে এইভাবে করে দিয়ে গেছে, কাইন্ডলি তাদেরকে আপনারা শহীদের মর্যাদা দিয়ে এবার বাংলা থেকে বিদায় দেন তো।
15 আগস্টের আগে যদি করে ফেলতে পারেন আরও ভালো। শেখ সাহেবের শোনেন, আরেকটা কথা বলি, বঙ্গবন্ধু তাকে নিয়ে যে যত মস্করা করে না, আমি মানব না। শেখ সাহেবের ডাক না হলে স্বাধীনতার জন্য কেউ ঝাঁপাতো না, এটা সত্য কথা। স্বীকার সরাসরি করেন বা লুকিয়ে করেন। আমি বিএনপির সময়ে বলেছিলাম যে বিএনপি যদি বঙ্গবন্ধুর মর্যাদা দিয়ে ওনার ছবিটা রাখতে, আর ভাই মূর্তি বানাতে হবে কেন? হাসিনা তো একটা কুলাঙ্কার, মূর্তি বানিয়ে তো শেষ করলো, বাবের ইজ্জত যা ছিল সব ডুবিয়ে দিয়ে গেল। মূর্তি কেন বানাতে হবে ভাই? আমি যদি তোমাকে ভালোবাসি, আমার বাবাকে আমি ভালোবাসি, আমি কি বাবার মূর্তি বানিয়ে ঘরে রাখবো নাকি পুজো করার জন্য? আর ওই যে মূর্তির কথা চলে আসলো, যে একটা আগেও বলেছিলাম এক ধরনের কুলাঙ্গার আলেম সমাজ, ও শুয়োরের বাচ্চা, ওগুলো তো আলেম না। মূর্তির সময় ওই যে সমস্ত লীগের মতো আলেমের ভিতরে একটা লীগ ঢুকে গেছিল। সমস্ত পেশা থেকে এই দলীয়করণ জিনিসগুলোকে ঝাঁটিয়ে বিদায় করেন আপনারা। বাংলার জমিনের রক্ত একটু প্রয়োজন, কিছু করার নেই। এই জমিনটাতে মা কালীর বড় আশীর্বাদ আছে, উনি মাঝে মধ্যে একটু রক্ত চায়। তো রক্ত কম হলে সমস্যা, একটু বেশি দিতে হয়। কে বলে হিন্দু সমাজ বাংলাদেশে নিগৃহীত? ফালতু কথাবার্তা। আচ্ছা, যে কথাটা বলছিলাম, বর্ডারে দেখলাম ছবি ছাপিয়েছে, লক্ষ লক্ষ হিন্দু শরণার্থী জড়ো হয়েছে, কি তারা দেশে টিকতে পারছে না। তো লক্ষ লক্ষ ওখানে জমায়েত হতে পারলে ও 20-50টা সন্ত্রাসী তোমাদের ঘরে যে দুষ্টামি করতেছিল তাদেরকে পিটিয়ে মারতে পারলে না? সেটার জন্য তো শাহবাগে যে এত নাটক করার প্রয়োজন ছিল না। আওয়ামী লীগের সময় হিন্দুরা ভালো থাকবে আর বাইরের সময় হিন্দুরা কি খারাপ ছিল? আগে খারাপ ছিল, এরশাদের সময় খারাপ ছিল? আমার তো মনে হয় না। বিএনপির সময় তো আমার এটা খারাপ ছিল বলে মনে হয় না। ছোটোখাটো ঘটনা ঘটতেই পারে, পরিবর্তনের পর এটা হয়। ব্যক্তিগত আক্রোশ, আর যে সমস্ত হিন্দু নেতারা ফালিয়ে বেরিয়েছ আওয়ামী লীগ নাম দিয়ে, তোমাকে তো হিন্দু দেখে কিছু করেনি, করলেও ওটা আওয়ামী লীগ দেখে করেছে। যেভাবে মুসলমানদের দেখেছো না, তোমাদের যে মুসলমান আব্বারা ছিল যাদের কথা জ্বালা পোড়া করতে তোমরা সন্ত্রাসের দেখাতে, তোমার আব্বাদেরকে কি করেছে দেখোনি? যেটা বলছিলাম, ভালো কথা আব্বাদের কথায়, এই যে আব্বারা যারা এখনো বিদেশে পালিয়ে আছে, শুনেছি বাইরে নাকি অনেক অ্যাক্সিডেন্ট হয়, খুব জোরে জোরে গাড়ি ঘোড়া চলে। তো এই লোকগুলো তো পালিয়ে বেড়াচ্ছে, কোন সময় কোন গাড়ির নিচে পড়ে যাবে কে জানে, তাই না? মনটা চাচ্ছে একটু বেরিয়ে পড়ি, ভালো লাগছে না। আজকে অনেক কথা বলতে মন চাইছে, মনটার ভিতরে অনেক ক্রোধ, আবার একটু কমেডি করতেও মন চাইছে। বাংলাদেশের রাজনীতি এখন একটা কমেডির পর্যায়ে, আসলে এটা রাজনীতির পর্যায়ে পড়ে না, আসলে একটু কমেডির পর্যায়ে আছে। তো কমেডিটাকে একটু সোজা করেন তো, ভারতীয় হাইকমিশনারকে একটা নোটিশ পাঠান তো, যে আব্বা তুমি যে আমাদের অনুষ্ঠানে আসলে না, আমার দেশের জমিনে থেকে ইন্টারিম গভর্নমেন্টের শপথ গ্রহণের সময় তুমি আসলে না, তুমি কি আব্বা কি করছিলে, খেচ্ছিলে কিছু? ওকে একটা নোটিশ পাঠান। আর ভারত সরকারকে একটু বলেন যে খুনিদেরকে যেইভাবে, শেখ সাহেবের কয়জন মানুষ পরিবারের, তাদের জন্য ওনারা ওই যে খুনি ফেরত নিয়ে আসতে পারে। বাংলার জমিনের কয়েক হাজার লোকের হত্যাকারী এই সমস্ত শুয়োরের বাচ্চা, খানকির বাচ্চা, হাসিনা, জয় আর যে সমস্ত শুয়োরের বাচ্চারা আছে, সবাইকে ধরে এনে লটকে দাও। এবার শোনো আমরা কারা, আমরা ডিএনএ বাংলাদেশ। যেদিন দেশে ফিরে আসব, দু হাতে দুটো গান থাকবে, সেদিন বুঝবে আমরা কারা। আওয়ামী লীগের যারা সুসন্তান আছো, তওবা পড়ে ভালো হয়ে যাও। আর যারা এখনও বদমাশি করার চেষ্টা করছো, বিএনপিরাও শুনে রাখো, তোমরাও তো কুলাঙ্গার কম না। এদেশে দ্বিতীয় নাটক করবা, যা হবে সামনে তোমরা চিন্তাই করতে পারো না। এ বাংলা খালি তোমাদের বাপদের না, এ বাংলা প্রতিটা মানুষের। আর আমাদের মতো যারা, আমরা যদি কোনোদিন জমিনে পা রাখি, প্রতিটা দিন আমরা নাস্তা করব অন্যভাবে। বাকিটা বুঝে নাও তোমরা। আচ্ছা, আবার চলে আসি, কমেডিতে চলে আসি। আমরা মানুষ, আমাদের বিভিন্ন রূপ থাকে। আমরা পিতা, আমরা স্বামী, আমরা ভ্রাতা, আমরা ভালো মানুষ, আবার প্রতিরক্ষায় আমরা অত্যন্ত নিকৃষ্ট জানোয়ার হয়ে যেতে জানি। ইন্ডিয়া নাকি বাংলার বর্ডার খালি করে দিতে বলেছে। বিজেপিকে বিডিআর করে বর্ডারে পাঠাও,
একটা একটা বিএসএফের থেকে বদলা নেব আমরা। যদি সৈনিক কম পড়ে যায় জানিও, অনেক সৈনিক আছে, কোনো ভয় নেই। প্রধান সেনাপতি বাংলাদেশের যিনি জেনারেল ওয়াকার, ওনাকে বলবো বাংলাদেশের আপনাদের ডিফেন্সের কি প্রোটোকল আমি জানি না, জানলেও জানি না, কিন্তু সময় নষ্ট না করে দুষ্ট গরুগুলোকে খুব দ্রুত তাড়াতাড়ি ভ্যাকসিন দিয়ে দাও। আপনারা কাইন্ডলি ভ্যাকসিনটা দিয়ে দিন, ভ্যাকসিন না দিলে সমস্যা। আর 15ই আগস্টে শুনছি অনেক গোলমাল হবে। এই গোলমালে খামাখা নিজেদের মৃতের সংখ্যা বাড়িও না গো। জনগণের পাড়ায় কিন্তু মারা গেলে কোনো বিচার হয় না। কে বিচার করবে? 1 লাখ লোকের পাড়ায় পড়ে মারা গেলে কে বিচার করবে? কিসের বিচার হবে? আর ওই যে চোরদের ঢুকানো টাকা পয়সা দিয়ে গোলমাল করবে, পাছা দিয়ে ভরে দেব। আর মাঠ যেই জনিপদ দিয়ে এসছো ওই জনিপদ দিয়ে পুরো আনাম ভরে দেবো এবার। শুয়োরের বাচ্চারা, যেই শুয়োরের বাচ্চারা এবার নাটক চোদাবার চেষ্টা করবা, প্রত্যেক খানকির পোলাদেরকে ওই জায়গা দিয়ে ঢুকায় দেওয়া হবে। ব্যাক টু স্কাই। ভালো থাকো বাংলাদেশ, বাংলার জয়।